আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবককে বললেন, যুবক রে, তোমার বিশেষ কোনো আমল আছে নি, একটু আমাকে বলো। যুবক বলে, পয়গম্বর সুলাইমান, আমার বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আছিল। আমার বৃদ্ধ মা আসলা, বাবা আসলা, আমার বৃদ্ধ মা বাবার দীর্ঘদিন পর্যন্ত আমি যুবকে খেদমত করেছি। খেদমত করার কারণে আমার মা বাবা আমার খেদমতে খুশি হইয়া তিনটা দোয়া করেছেন। পয়গম্বর সুলাইমান এবার যুবককে বলেন, যুবক রে, তোমার মা বাবা তোমার খেদমতে খুশি হইয়া তিনটা দোয়া করেছেন। এক নাম্বার দোয়া করেছেন, আল্লাহ আমরার সন্তান আমরার খেদমত করেছে, এই জন্য সন্তানের উপরে আমরা মা বাবা খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে যাও। যুবক রে, তোমার মা বাবার তিনটা দোয়ার ভিতরে এক নম্বর দোয়াকে আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নিয়েছে। যুবক বলে, পয়গম্বর সুলাইমান, আমরার মা বাবা আমার খেদমতে খুশি হইয়া দুই নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমরার সন্তান আমরার এমন ভাবে খেদমত করেছে, আল্লাহ আমরার সন্তানের প্রতি আমরা খুশি, আল্লাহ আপনিও খুশি হইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। পয়গম্বর সুলাইমান বলেন, যুবক রে, দুই নম্বর দোয়াটাও আল্লাহ তাআলা তুমি সন্তানের উপরে মা বাবা দোয়া করার কারণে খুশি হইয়া দুই নম্বর দোয়াও আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছে। তিন নম্বর দোয়া কি? যুবক বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার মা বাবা আমার প্রতি খেদমতে খুশি হইয়া খেদমতে সন্তুষ্ট হইয়া তিন নম্বর দোয়া করেছেন, রব্বুল আলামিন আমরার সন্তানের প্রতি খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও, আর দুনিয়ার জিন্দেগিতে আমরার সন্তান চলতে ফিরতে খাইতে বসতে উঠতে আয় আল্লাহ যাতে শয়তানে ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিয়া যাতে পথভ্রষ্ট করতে পারে না, গুমরা করতে পারে না, আল্লাহ এমন জায়গায় আমরার সন্তানকে হেফাজত করিও। পয়গম্বর সুলাইমান বলেন, তোমরা মা বাবা তিন নম্বর যেই দোয়া করেছেন সেই দোয়াটাকে আল্লাহ কবুল করিয়া আল্লাহ জান্নাত থেকে একটা গম্বুজ বানাইয়া সমুদ্রের উপরে ভাসাইয়া তুমি যুবককে এখানে ঢুকাইয়া 40 বছর পর্যন্ত তুমি যুবকরে এখানের ভিতরে ঢুকাইয়া সমুদ্রের তল দেশে রেখেছেন, যাতে শয়তানে বাধা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তুমি যুবকরে 40 বছর সমুদ্রের তল দেশে রাখিয়া জান্নাতি খানার জন্য দুইজন ফেরেশতাকে পাখির রূপ ধরাইয়া, একজনকে সকালে আরেকজনকে বিকালে, এরকম পর্যন্ত তোমার খানাটা এইজন ফেরেশতা পাখির রূপ ধরিয়া জান্নাতি খাবার খাওয়াইছে। মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল নি না, কবুল নাই। মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লো হে মুমিন, মায়ের দোয়া লো, বাবার দোয়া লো হে মুমিন, বাবার দোয়া লো। একটুখানি পানির ফলে বাইজদারি কুলে তুলে হাত তুলে মা
মা বলে বাইজিদ কে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম দেখে নাম। খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম, তাকে বাসি দরুদ আলম দেখে নাম। কবি বলেন এ দুনিয়ার মানুষ সকাল সন্ধ্যা মা বাবার কথা মানো, মা বাবার খেদমত করো, তাহলে আল্লাহ দুনিয়া আখেরাতে ইজ্জতওয়ালা বানাইবে। मैं सूरत सुफ को नहीं चाहने वाला, मैं कोयस के मानिंद नहीं आशिक लैला, मैं कोयस के मानिंद नहीं आशिक लैला। अल्फत में बराबर के वफा के जफा हो, अल्फत में बराबर के वफा के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह नहायत काबिल एहतराम सदर एहतराम मुअज़्ज़ज़ मुकर्रम जातिर मोटू को रसतुल अंबिया हज़रत उलमाए किराम मुरब्बियान आज़म, চলমান অধিবেশনে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদর মুহতারাম আল্লাহ জাল্লে শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে পবিত্র রজব মাসের শেষ আল্লাহ তাআলা দামি মাসে দামি একটা মজলিসে জিক্রুল্লাহর মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিসে জান্নাতি পরিবেশে আল্লাহ তাআলা সালাতুল ইশার নামাজের পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান মালিকের দরবারে শ্রদ্ধা জলিত কণ্ঠে উচ্চ আওয়াজে ঈমানি জজবা নিয়ে কালিমাতুশ শুকর আদায় করি। প্রত্যেকে জবান ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এরকম জিক্রুল্লাহর মজলিসে বসা, গুনাহ মুক্ত এক পরিবেশে আসা, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলা এবং শোনা, আল্লাহ তাআলার কথাগুলা যারা শুনে এবং যারা বলে নিয়ত তাকে আমল করার জন্য বসতে দেরি হয়, এই মজলিসে বসতে দেরি হয়, আল্লাহর পক্ষ থেকে তার গোটা জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ হতে দেরি হয় না। এটা গুনাহমুক্ত এক পরিবেশ। এখানে যদি বান্দা আল্লাহরে ডরায়া ভয় তওবার নিয়তে বসে, আমলের নিয়তে বসে,
তাহলে বান্দার সগীরা গুনার সাথে সাথে আল্লাহ তওবা করবে, বান্দা কবিরা গুনাহগুলোও আল্লাহ তার মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখনো বাসাবাড়িতে আছি, মেহেরবানি করে জান্নাতি পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ, জিক্রুল্লাহর মজলিস তাড়াতাড়ি চলে আসে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে পবিত্র কালামুল মাজিদের 114 সূরা এর ভিতর থেকে একটা সূরা, সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আল্লাহর নবী, বিশ্ব নবীর অসংখ্য গণিত হাদিস, তার থেকে একখানা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। তিলাওয়াতকৃত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের নিয়তে বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও যাতে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার ভিতরে মহান আল্লাহ দুইটা বিষয়ের আলোচনা করেছেন। একটা হলো আল্লাহ তাআলার ইবাদত করা, আল্লাহ তাআলার গোলামি করা। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন তোমরা একমাত্র আমার গোলামি করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি চলবে না। আমার ইবাদত করার পাশাপাশি তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, সদ্য ব্যবহার করবা। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি করবা, ইবাদত চলবে আল্লাহর। একটু মহব্বতে বলি কার? আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলার গোলামি ছাড়া, ইবাদত ছাড়া আর কারো ইবাদত চলবে না। ইবাদত চলবে একমাত্র আল্লাহ। সাহায্য চাও একমাত্র আল্লাহর কাছে, রিজিক চাও একমাত্র আল্লাহর কাছে, সন্তান চাও একমাত্র আল্লাহর কাছে। একমাত্র আল্লাহ দেওয়ার মালিক, না আর কেউ দিতে পারবে? কে দেবে? আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন তোমরা একমাত্র আমার গোলামি করবা, আমি ছাড়া আর কারো ইবাদত চলবে না। ইবাদত করতে হলে আমার করবা, আমার সাথে কাউকে শরীক করবা না। আর তোমরা মা আর বাপ যদি তখন, তাহলে মা বাবার সাথে সদ্য ব্যবহার করবা, সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ইহসানা। আল্লাহু আকবার। একমাত্র ইবাদত করবা আমার, তোমরা আমার ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না।
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আয় হুসনা। মা আর বাবা যদি থাকেন তে মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন একমাত্র আমার ইবাদত করবা। কার ইবাদত? আল্লাহ বলেন এটা আমি আল্লাহর হক, ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর। কারণ আমি সৃষ্টিকর্তা, আমি বানানেওয়ালা, আমি হায়াতের মালিক, আমি রিজেকের মালিক, আমি ইজ্জতের মালিক, আমি সম্মানের মালিক, আমি সব কিছুর মালিক, আমি সন্তান দেওয়ার মালিক, আমি নেওয়ার মালিক, আমি সম্মান দেওয়ার মালিক, সব কিছুর মালিক যেহেতু আমি আল্লাহ, এতএব তুমি বান্দার উপরে আমি আল্লাহর হক হলো তোমরা একমাত্র আমি আল্লাহর গোলামি করো। সুবহানাল্লাহ। এক নম্বর হক কার? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন বান্দাগুলার যতগুলো হক আছে এর ভিতরে সবচাইতে দামি হক, সবচাইতে সম্মানী হক হলো মা আর বাবার। সুবহানাল্লাহ। বান্দার হকের ভিতরে সবচাইতে দামি সম্মানী হক একমাত্র কার? মা আর বাবার। আমি আল্লাহ যেহেতু তোমাকে সৃষ্টি করনেওয়ালা, এই হিসাবে আমার হক হলো বান্দার উপরে তোমরা আমার গোলামি করবে। আর বান্দাগুলার হকের ভিতরে সবার আগে মা বাবার হক সন্তানের উপরে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি আল্লাহর বিধান পালন করলে যেভাবে আমি আল্লাহ তাআলা সন্তুষ্ট হই, খুশি হই, ঠিক তেমনি ভাবে তোমরা যারা মা আছেন, বাবা আছেন, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলে, আচরণ করলে, খেদমত করলে আমি আল্লাহ তাআলাও সন্তুষ্ট হই, খুশি হই। আমি আল্লাহর বিধান পালন না করলে যেভাবে আমি আল্লাহ নারাজ হই, অসন্তুষ্ট হই, বেজার হই, ঠিক তেমনি ভাবে সন্তান তুমি মা পাইছো, বাবা পাইছো, আর মা বাবাকে খুশি করছো না, মা বাবা তোমার উপরে সন্তুষ্ট না, আমি আল্লাহর বিধান পালন না করলে যেভাবে আমি আল্লাহ নারাজ হই, অসন্তুষ্ট হয়, মা বাবা পাইয়া যারা মা বাবার খেদমত করে না, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ নারাজ হই, অসন্তুষ্ট হই। নাউজুবিল্লাহ বলি। আমি আল্লাহর বিধান পালন করা তুমি সন্তানের উপরে যেভাবে ফরজ, বান্দার উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে যারা মা পাইছেন, বাবা পাইছেন, মা বাবার খেদমত করাও সন্তানের উপরে ফরজ। এজন্য আল্লাহর হকের সাথে সাথে মা বাবার হকের আলোচনা করেছে। তোমরা আমি আল্লাহর বিধান পালন করবা, সাথে সাথে মা বাবা পাইলে মা বাবারও খেদমত করবা, মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বিধান পালনের সাথে সাথে আল্লাহর হুকুমের পরে মা বাবার সাথে সুন্দর আচরণের আলোচনা করেছেন, সুন্দর ব্যবহারের জন্য আল্লাহ তাকিদ দিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। কারণ আল্লাহ অন্য আয়াতের ভিতরে বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ
আল্লাহ তাআলা বলেন, আল্লাহ হুকুম করেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা মা বাবা পাইছো, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কারণ তোমার মা ওয়াহনান আলা ওয়াহনি, তোমার মা কষ্টের পর কষ্ট করে, হামালাতহু উম্মুহু, কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছে। সুবহানাল্লাহ। ওয়াফিসালুহু ফি আমাইন, তোমারে খালি গর্ভ রাখছুন না, 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াইছ। সুবহানাল্লাহ হইতা না। এরপরে আল্লাহ বলেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। মা বাবা থাকলে মা বাবারও শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা আদায় করো। সুবহানাল্লাহ। আল্লাহর কৃতজ্ঞতার সাথে সাথে মা বাবারও কৃতজ্ঞতা আদায় করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য কে বলেছেন? আর একটু মহব্বতে বলি, কে বলেছেন? এরপরে আল্লাহ বলেন, ফিরিয়া তো তোমরা সন্তান আমার কাছে যাওয়া লাগবে, আল্লাহর কাছে যাওয়া লাগতো নাই। আল্লাহ বলেন, ইলাইয়াল মাসির, তোমরা ইচ্ছা অনিচ্ছায় আমার কাছে যাওয়া লাগবে। সন্তান মার সাথে জুলুম করিও না, বাবার সাথে জুলুম করিও না, মাকে গালি দিও না, বাবাকে গালি দিও না। কারণ মা বাবাকে গালি যারা দেয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়। আরো আসতে নাউজুবিল্লাহ কই। কারণ আল্লাহর বিধানের পরে কার স্থান? মা বাবার। আর একটু আসতে কই, মা আর বাবা। আল্লাহর হুকুমের পরে যার স্থান তারা কারা? মা আর বাবা। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, যারা মা পাইছে বাবা পাইছে, আর মা বাবা তারার খেদমতে সন্তুষ্ট, এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট। আরো জোরে সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ পৃথিবীর উম্মতের সন্তানেরা রে, তোমরা যারা মা পাইলা বাবা পাইলা, আর যে সন্তান মা বাবার খেদমত করিয়া মাকে সন্তুষ্ট করলো, বাবাকে সন্তুষ্ট করলো, এই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। এই সন্তানের উপরে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, সন্তান মা পাইলা বাবা পাইলা, আর যে সন্তানের উপরে মা নারাজ বাবা নারাজ, মাও সন্তুষ্ট বাবাও সন্তুষ্ট, তার উপরেও আল্লাহ সন্তুষ্ট। নাউজুবিল্লাহ। আরো জোরে বলি নাউজুবিল্লাহ। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات الله النبي بالشرب رحمة للعالمين বলেন তোমরা যারা মা পাইছো বাবা পাইছো জানো না মা কত দামি বাবা কত দামি জানো না রে সন্তান যত ইবাদত করো না কেন মা যদি নারাজ থাকে ইবাদত কোনো কাজে লাগবে না বাবা যদি নারাজ থাকে ইবাদত কোনো কাজে লাগবে না যে মা আর বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত সুবহানাল্লাহ সন্তান মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত সেই মাকে কেমনে গালি দেও সেই বাবাকে কেমনে কষ্ট দেও সন্তান বুঝে নাও আল্লাহর নবী বলেন হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন যে সন্তানে মা পাইছে আর বাবা পাইলো মা বাবার সাথে ভালো ব্যবহার দেখাইয়া একটা রাত কাটাইছে সারাটা রাত মার খেদমত করছে মা যেটা যে সময় হুকুম করছে ওটা মানছে কইছে সন্তান এমনি যাইস না মানছে বাবা বার্ধক্য বয়স বাবার বেমার লেগেই আছে বাবার খেদমত করতে করতে একটা রাত কাটাইছে আল্লাহর নবী বলেন এই সন্তানের জন্য আল্লাহ দুইটা জান্নাতের দরওয়াজা খুলে রাখেন আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সন্তান মা পাইলো বাবা পাইলো আর মা বাবাকে খেদমত করতে করতে একটা রাত্রে অতিবাহিত করলো এই সন্তানের জন্য আল্লাহর তৈরি জান্নাতের দুইটা দরওয়াজা খোলা বিপরীত আছে দিলে নাই বউরে লইয়া তিনতলার উপরে হার মার বাবা বাঙ্গা গোলা এক রাত যায় এরকম হাজার রাত যায় জানি না আল্লাহর নবী বলেন মা বাপ আছে একটা রাত মা বাপে কষ্ট কইরা কাটাইছে এই সন্তান থাকা অবস্থায় মা বাপ কষ্ট করিয়া এক রাত দুই রাত অতিবাহিত এর লাগি জাহান্নামের দুইটা দরওয়াজা খোলা নাউজুবিল্লাহ বইতা লাগে কারণ মা বাপরে কষ্ট দিয়ে কাটাইছে এটা কষ্ট নি না কষ্ট নয় তুমি থাকছো মার পেটো আর বাপে হার ভাঙ্গা পরিশ্রম করিয়া না তোমারে খাওয়াইছি কেমন কষ্ট এর লাগে আল্লাহর বিধানের পরে আল্লাহর হুকুমের পরে যার স্থান তারা হলেন জন্মদাত্রী মা আর বাবা সুবহানাল্লাহ আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে সন্তানের উপরে হকের পরে মা বাবার হকের পরে সন্তানের জন্য 6টা নির্দেশ 6টা নসিহত করছেন কয়টা নসিহত 6টা এর ভিতরে এক নম্বরটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহু আকবার তোমরা তোমাদের মা বাবার সাথে শান্ত ব্যবহার সুন্দর ব্যবহার আই হুসনা হাতের দ্বারা জবানের দ্বারা যাতে মা বাপ কষ্ট না পায় সুন্দর ব্যবহার করো এটাই হবে তোমার জন্য রহমতের দোয়া
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে সন্তান মায়ের দিকে খুশির নজরে একবার তাকায়, আল্লাহর নবী বলেন তার জন্য একটা মকবুল হজ এবং মকবুল উমরার সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, যদি বারবার তাকায়, বলে যতবার মার দিকে খুশির নজরে গর্ভধারিণী সন্তান তাকাইবে কতবার মকবুল হজের সওয়াব আল্লাহ তার আমল নামায় দান করবেন। যার মা নাই সে জানে মার কদর। এজন্য আল্লাহ বলেন মা বাবা পাইছো, প্রথম নম্বর শর্ত হলো, প্রথম নম্বর নসিহত হলো তোমার স্ত্রীর জন্য, তোমার সন্তানের জন্য যা ভালো মনে করবা সেটা তোমার মা বাবার জন্য তুমি ভালো মনে করো। যদি তোমার সন্তানের জন্য যা কিনলা, স্ত্রীর জন্য যা কিনলা, তোমার মা বাবার জন্য যদি তা কিনো, তাহলেই এটাই হইবে ইহসানা হুসনা, সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ। তুমি যা খাও, তোমার সন্তানরে যা খাওয়াও, তোমার স্ত্রীরে যা দেও, তোমার মা বাবারেও তা দিবা, এটাই হইবে সুন্দর ব্যবহার, সুন্দর আখলাক, সুন্দর ব্যবহার। সুবহানাল্লাহ। এক নম্বর। দুই নম্বর নসিহত, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা পাইছো, বার্ধক্য বয়সে পৌঁছে গেছেন, বুড়ো হয়ে গেছে, ডাক দেয় সন্তানে বুড়া বেটি, বুড়া বেটি। শ্বশুর টাকে শাশুড়িরে ডাকে আব্বাজি, আম্মাজি। কইরা ওই সময় বার্ধক্য বয়স গিয়া তুমি তোমার মা পাইছো, বাবা পাইছো, মা বাপরে উফ শব্দটাও হইও না, বিরক্ত বোধ হইও না। খালি বুড়া বেটা খেটখেটি করে, খালি বুড়া বেটা খেটখেটি করে, এরকম আচরণ দেখাইও না, বিরক্ত বোধ হইও না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। মা বাবা বার্ধক্য বয়স, বিরক্ত হইও না, উফ হইও না, মার কলিজা। বাবার সামনে বাবার হাড় ভাঙা পরিশ্রমের ফসল তুমি বাবার সামনে গিয়া চেহারা কালো করিয়া উফ হইও না, ইস হইও না। এটা আমরা বেশি হইনি না। স্ত্রীর হাজারো আবদার মানা যায়, মার গর্ভধারীর মার একটা আবদারও মানা যায় না, একটা কথাও শোনা যায় না। ওয়ালা তানহারহুমা, এরপরে কইরিয়া বিরক্ত হইতে না, উফ কইও না, দমকও দিও না। অনেক সময় সন্তানের কথার উপরে মার কথা একটু বড় হয়ে গেলে সন্তানের দমক দেয়, বন্ধ করো, বাপরে দমক দেয়, বন্ধ করো, তুমি কি তা বুঝো? বাপে কিচ্ছু বুঝো, যা বুঝে সন্তানে বুঝে, বাপে না বুঝে আজ এই পর্যন্ত সন্তান বুঝে গেছে। তুমি কি তা বুঝো? আঘাত করিয়া কথা। আল্লাহ এখন ওয়ালা তানহারহুমা, বিরক্ত হইও না, উফ হইও না, দমক দিও না, দমক দিও না। আচ্ছা, যেখানে বিরক্ত আল্লাহ নিষেধ করছে, এখানে দমক দেওয়া যাইব?
কিতা কইন আপনারা দমক দেওয়া যাইব না ওয়াকুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ কয় মা বাবার সাথে নম্রভাবে মা ডাক দিছো জি হইয়া সারা দাও আপনি হইয়া ব্যবহার করো নম্র সুরে কইরে আমার মুখ জি হইয়া বাবারে বলো বুঝাও এটা বাবা তোমার হাড় ভাঙা পরিশ্রমের ফসল আমি কেমনে তোমার কথার উপরে আমার কথাটা হবে বাবা তুমি কষ্ট পাইও না নম্র ভাষায় বাবাকে আচরণ দেখাও দেখবাই বাবার কলিজা ঠান্ডা হইছে সুবহানাল্লাহ ওয়াহফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা সন্তান বাবার সামনে মার সামনে দুইটা ডানা ওই রকম বিছাইয়ে যায় আল্লাহর রহমত তোমার উপরে আসবে আর আস্তে সুবহানাল্লাহ বাবার সামনে গিয়া ধমক দিও বেটাগিরি দেখাইও না আল্লাহ নারাজ বাবার আগে আগে চলা এটাও বিয়াদবি নিষেধ আছে وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহর কাছে আমি যখন আপনারা প্রশ্ন করি আপনার বাবা আসলে আপনি কইবা হুজুর বহুত আগে আমার বাবা আইছে আমার হাত দিয়ে আমার বাবারে কবর রাখছি কিন্তু সেই বাবা তোমার যে সময় হাত চলে না পাও চলে না অঙ্গ প্রত্যঙ্গ কিচ্ছু লড়ে না ওই সময় বাবা তোমার জন্য রহমত ছিল বাবা তোমারে আদর যত্ন মা তোমারে আদর যত্ন করিয়া বড় করছে মুখ ফুটাইছে চোখ ফুটাইছে কথা বলাইছে বালা বালা খালিগুলা মা বাপ না গাইয়া তোমারে খাওয়াইছে তুমি কবরের সামনে গিয়ে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ দোয়া শিক্ষা দিতেছেন 6 নাম্বার নসিহত সন্তান বাবা হারা মা হারা সন্তান মা বাবার কবরের পাশে গিয়া দোয়া করো আল্লাহ আমরা যে সময় একবারে নবজাত সন্তান ছিলাম ওই সময় আমরার মা বাপে আমরারে জেলা লালন পালন করিস আমরারে রহমতের ছায়া দিয়া যেভাবে বড় করছেন আল্লাহ আমরার মা বাপে কোনার আইছি আমরার মা বাপরেও ওই রকম কবরের ভিতরে রহমত দান করো সুবহানাল্লাহ ওই 6টা কয়টা 6টা নসিহত এবার আসি মা বাবা যারা পাইছি অথবা মা আইছি বাবা পাইছি বাবা আইছি মা পাইছি মা বাবার খেদমত করলে হাত তুলি আর দোয়া লাগে না মা বাবা খেদমত করলে দিল থেকে এটাও মার পক্ষ থেকে সন্তানের জন্য দোয়া সন্তানের জন্য কি দোয়া এজন্য সন্তান চেষ্টা করেন যারা আছেন রহমত গনিমত মনে করি মা বাবার খেদমত করি কাজে লাগবে দুনিয়াতেও লাগবে আখিরাতেও লাগবে আল্লাহর পয়গম্বর জলিলুল কদর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে একদিন আল্লাহ তাআলা ডাক দিলেন পয়গম্বর সুলাইমান তোমারে একটা আশ্চর্যজনক জিনিস দেখাইতাম আমি তুমি সমুদ্রের কিনারে আও তোমার একটা আশ্চর্যজনক জিনিস দেখাইতাম আল্লাহর অর্ডার পাইয়া পয়গম্বর সুলাইমান সাগরের কিনারে চলে গেলেন গিয়া ডানে বামে চতুর্দিকে তাকাইলেন তাকাইয়া আশ্চর্যজনক কোনো জিনিস দেখা যায় না এখন পয়গম্বর সুলাইমান আল্লাহরে আবাল কইলা আল্লাহ আপনি কইলা আমারে আশ্চর্যজনক জিনিস দেখাইতা
কিন্তু আমি চাইরে মুখা চাইয়া তো কোনো আশ্চর্যজনক জিনিস দেখি না। আল্লাহ এখন ইটা সাগরের উপরে নাই, ইটা সাগরের নিচে। সুবহানাল্লাহ কইতা না? তবে ইটা তুমি ইলা দেখতে পারতাই না। ইটা দেখতে হইলে ইটা আমি সাগরের নিচ থেকে তোমারে তুলাইয়া একবারে সাগরের খান্দা কিনারা আইনা এরপরে তোমারে দেখে। তবে তোমার লগে একজন আসই, তোমার উজির আছে একজন লগে, বাদশার লগে উজির থাকে, তাকে জানি পয়গম্বর সুলাইমান কই, আল্লাহ এখন পয়গম্বর সুলাইমান রে, সুলাইমান তোমার লগে একজন উজির আছে, এর নাম আসিফ ইবনে বরকিয়া। ও উজির রে খো ই ডুবুরি কিতা ডুবুরি, এটা কিছু মানুষ আমরা এলাকাতে আছে নানি ডুব দিয়া বাক্কা সময় তাকে দিতে পারে, আছে নানি? এটা আমরা ডুবুরও আছে না নাই? আছে আলহামদুলিল্লাহ। তো ডুবুরি হইল আসিফ ইবনে বরকিয়া তার নাম। এ ডুবুরি সাগর ডুব দিয়া বহুত সময় থাকতে পারে। পয়গম্বর সুলাইমান রে কইলে আল্লাহ এক কাম করো, তুমি সাগরের একবারে তলদেশে চলে যাও, সেখানে যাইয়া আপনার এই ডুবুরিরে খৌকা ডুব দিয়া সাগরের তলদেশে যাইতো। পয়গম্বর সুলাইমানের উজির আসিফ ইবনে বরকিয়া সাগর ডুব দিয়া একবারে নিচে গেছে, গিয়া দেখে এত সুন্দর একটা গম্বুজ, সাইড দিকে সাইডটা জানালা সবটা বন্ধ, আর বাহিরে ওই রকম লাইটের আলোর মতন জলমল জলমল। আর আস্তে সুবহানাল্লাহ কই, সাগরের তলে একবারে কারেন্টর লাগানো ওই রকম আলো মিটি মিটি জ্বলে। আসিফ ইবনে বরকিয়া আতাইয়া দেখলা, এত সুন্দর উজির আশ্চর্য, ইটা এই সমুদ্রের একবারে তল দেশ কেমনে ইটা জ্বলে। আসিফ ইবনে বরকিয়া এই গম্বুজ খানা লইয়া সাগরের উপরে আইয়া পয়গম্বর সুলাইমানের একবারে কাছে। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান গম্বুজ দেখিয়া তাই না আশ্চর্য, এত সুন্দর গম্বুজ গিয়ে একটু কুমকুম লাগছে না, খালি জলমল জলমল করে ওই রকম বাতির মতন আলো দেয়। কিন্তু এটার সাইডটা জানালা সাইরোটা বন্ধ। পয়গম্বর সুলাইমান এখন আমি বাহির দেখছি এত সুন্দর, এখন আমার ভিতরে জল্পনা কল্পনা এটার ভিতর দেখতাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহরে কইরা, আল্লাহ আপনি যখন বাহির দেখাইছেন আমার খুব আকর্ষণ লাগছে, এখন আমি ভিতর দেখতাম। পয়গম্বর সুলাইমান এখন যেই আল্লাহর কাছে আমি দোয়া করছি, বাহির যখন এত সুন্দর, ভিতর না জানি কত সুন্দর, ভিতরটাও আমি আল্লাহ দেখতাম। সাথে সাথে যেই কল্পনা, সাথে সাথে সাইরোটা দরজা খুলে গেছে। কেমনে খুলছে? বলে খাসার ভিতরে ফাঁকি, ভিতরে ঢুকার পরে দরজা যেমন লাগে ওই রকম ভাবে খুলে। এখন জানালা দরজা এগুলা যখন জানালাগুলা খুলে গেছে, এখন আমি ভিতরে প্রবেশ করছি। ভিতরে যাওয়ার পরে আরো আশ্চর্য আমার কাছে, সুলাইমানে কইরা আরো আশ্চর্য। বলে কিটা? ভিতরে দেখি একটা যুবক আল্লাহর ধ্যানে জিকিরে মগ্ন আছে। গম্বুজের ভিতরে এক যুবকে কিতা করে? জিকির করে, আল্লাহর ধ্যান এবং খেয়ালে কিতা মগ্ন। আশ্চর্য না? আশ্চর্য না? কিতা কয় আসিল ইটা কুড়ানো সাগরের নিচে। ইকান থেকে তুলার ভরে দেখা যায় ভিতরে আরো যুবক কিতা করে? আল্লাহ আল্লাহর জিকির করে। ও ডাইন পাও ঢুকাইয়া পয়গম্বর সুলাইমানে সালাম দিছেন। সুবহানাল্লাহ। কিতা দিছেন? সালাম দিছেন। সালাম দেওয়ার পরে যুবকর ধ্যান ভাঙে গেছে, গার ভিড়ে চাইয়া যুবকে কইরা তুমি খেয়ে। সুবহানাল্লাহ।
যুবকে কইরা পয়গম্বর সুলাইমান কইরা তুমি খেয়ে বলে আমি এই যুগের বাদশা সুলাইমান। যুবকে কই তুমি সুলাইমান হো আর যেই হো আর প্রেসিডেন্ট হো আর বাদশা হো যে চাও, এখন তোমার কাছে আমার প্রশ্ন হইল গিয়া তুমি আমারে ডিস্টার্ব করলাই কেন? সুবহানাল্লাহ বলতে না, আমার ইবাদত তুমি বেঘাত সৃষ্টি করলা এখানে। পয়গম্বর সুলাইমানে কয় যুবক রে, আমি তোমারে আমার ইচ্ছায় তোমারে ডিস্টার্ব করছি না, আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছে। কে পাঠাইছে? এখানে পাঠাইছে, আল্লাহ পাঠাইছে। এখন যুবক সালাম দিছুন পয়গম্বর সুলাইমানে কারে? যুবক রে। অন্য কিছু কথা আপনারা কইতাম, শুনবানি আপনারা? আজকে আমরা সমাজও সালামের প্রচলন নাই, কইলেও সারে আসেনি সালাম দেয়। এটা কোন সুরত ইমাম সাহেবরে যদি দেখেন ওই সুরত না দিয়ে পারা যায় না, খান্দা মুখা তো ইংলিশে সালাম দিব, ইংলিশে আসসালামু আলাইকুম, একটা বুঝাও যায় না, শুদ্ধ কইরা না, তার স্টাইলে সালাম আসেনি না নাই? সালাম ইয়া সালাম দিল কি গাইল দিল কি দোয়া দিল এটা কোনটা বুঝার কুদরত নাই। হে দিয়া গেছে কি বিজলি যেরকম ওই রকম হে উড়িয়া গেছে, সালাম বুঝা যায়। অথচ আল্লাহর নবী বলেন যে সালাম দেয় আর যে সালাম গ্রহণ করে উভয়ের আমলনামায় আল্লাহ 100 নেকি দান করেন। এরপরে সালামর এই হাদিসের ভিতরে আইন্দা লেখছো কথা, যে আগে সালাম দেয় আল্লাহ তারে 2টা গুনাহ থেকে আল্লাহ তারে মাফ করে দেয়। কয়টা গুনাহ? 1 নাম্বার গুনাহ হইল আল্লাহ অহংকারের গুনাহ চিরতরে তার জন্য বন্ধ। অহংকারীটা ছোট গুনাহ না বড় গুনাহ? 2 নাম্বার হইল গা হিংসা, হাসাদ, এটা ছোট গুনাহ না বড় গুনাহ? দুইটাও বড় গুনাহ। অহংকার আর হিংসা দুইটাও বড় গুনাহ। যে আগে সালাম দিব এই 2 গুনাহ আল্লাহ তার মাফ করে দিবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একবার তাই ঘুমাইছে। নবীর সাহাবী না নি, নবীর দামানো আলী, ইয়া আল্লাহ, আলী নবীর দামান ফাতেমারে বিয়া দিছই। আলী কাররামাল্লাহ, আলী ঘুমাইছে, মানে ঘুমর গরো তাই স্বপ্নে দেখরা জান্নাত গেছে। কই গেছে? এখন জান্নাতও গিয়া জান্নাতর নাজ ও নিয়ামত দেখরা গুররা 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 সারা একটা থেকে আরেকটা টান, একটা থেকে আরেকটা টান, নিয়ামত দেখরা ঘুরতে ঘুরতে এক জায়গা গিয়া এরকম একটা সিংহাসন। কিন্তু সিংহাসনও কোনো মানুষ নাই, 2 সাইডে 2টা জান্নাতি ফাঁকা, এখান ডাইনে এখান বামে, ওইরকম বাতাস করে, কিন্তু মানুষ বাস নাই। এখন তাই কইরিয়া সিংহাসন খালি, এটা খাল লাগি রাখছো না। জান্নাতের ভিতরে কত বড় বড় 2 ফাঁকা ওরকম বাতাস দেয়। এখন তাই ডাইনে বামে সামনে পিছনে সব মুখা চাইরা, কোনো মানুষও না। উফরে দিয়ে ছায়া দেখুন লেখা আছে, বাবে জান্নাতের ভিতরে কিতা লেখা, কিতা লেখা আরবিতে লেখা, বলে এই সিংহাসনের মালিক তারা হইব যে দুনিয়াত আগে সালাম দিবে। আরো জোরে হোক আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী কাররামাল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ঘুমের ঘরে চলে গেলাম, জান্নাত আমার সামনে, আমি ঘুরতে আছি, দেখতে আছি, জান্নাতের ভিতরে বিচরণ করতে আছি। এক জায়গায় গিয়ে দেখি সিংহাসন আছে, 2 দিকে 2টা পাখা বাতাস করতে আছে। সিংহাসনের ভিতরে
কোনো মানুষ নাই। আমি ডানে চাইলাম, বামে চাইলাম, সামনে চাইলাম, পিছনে চাইলাম, কোনো দিকে কোনো কিছু লেখা নাই, কোনো মানুষও নাই। উপর দিকে আমি আলী তাকায়া দেখি, উপরের মধ্যে লেখা আছে এই সিংহাসনের মালিক তারাই হবে যারা দুনিয়ার জিন্দেগিতে আগে সালাম দিবে। সালাম আগে দিলে জান্নাতের সিংহাসনের মালিক হইবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা সালাম লইয়া বই থাকি, জবান বন্ধ কইরা বই থাকি। না ভাই, সালাম আগে দিব ইনশাআল্লাহ। কিতা কই না, ইমাম সাহেবের সালামের বরকত বইতাম না, আগে সালাম দিব। আগে সালাম দিলে জান্নাতের এই সিংহাসনের হোকা মালিক হইবে। সিংহাসনের, জান্নাতের সিংহাসনের মালিক কারা? যারা দুনিয়াতে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। সুলাইমান নবী যুবক আবিদ, ইবাদত করে যুবক গম্বুজের ভিতরে। সুলাইমান ডান পাও দিয়া গম্বুজের ভিতরে ঢুকিয়া 90 যুবকরে সালাম দিছে। এখন যুবকে কি থাকে? যুবকে কয় আমারে ডিস্টার্ব কর লাগে না, আমাকে কয় আমি ডিস্টার্ব করছি না, আল্লাহ আমারে তোমার কাছে পাঠাইছো। সুবহানাল্লাহ। আমারে আল্লাহ পাঠাইছেন তোমার কাছে। এখন যুবক, তোমার কাছে আমার প্রশ্ন হইল গিয়া, তুমি কেন ঢুকলাই গিলা? আর তুমি কোন সময় ঢুকছো? কতদিন ধরে তুমি গম্বুজের ভিতরে? হইতা হইতারতাম না, কিন্তু কেন ঢুকছে কিলা এখানে হইতার বলে কিলা। একদিন আমি বুঝতে আইছি নদীর পাড়ে, ও গম্বুজ ওখান দেখি বাসে লাইট জ্বলে। আমি ধারণা করলাম গম্বুজ খান এত সুন্দর, আখতা যে কোনো জিনিস দেখলে আশ্চর্য লাগে না? তার আশ্চর্য লাগছে। সুবহানাল্লাহ। যে কোনো জিনিস হঠাৎ দেখলে সুবহানাল্লাহ কই না আমরা সুবহানাল্লাহ। তো যুবকে গেল কইছে, সাথে সাথে গম্বুজ তার খান্দা পাচ্ছে। এখন এ আতাইয়া যেছে নরম কই রে, সব জানালা সাইডটা বন্ধ, ভিতর খান যদি দেখতাম। ও জেলা কল্পনা করতে সাথে সাথে সাইডটা জানালা খুলে গেছে। এখন হে হাত দিছে ভিতরে, দেখা আরো নরম। এখন হে ঢুকছে, সাথে সাথে সাইডটা জানালা লাগি গেছে। একটা ফাঁকি খাসার ভিতরে যেরকম আবদ্ধ হয়, হে ওইলা গম্বুজের ভিতরে আবদ্ধ হয়ে গেছে। এখন সুলাইমানে কইরা যুবক বাদে গেলাই কই তুমি এর পরে কই গেছি তা কইতে পারতাম। বলে যুবক, তোমার কাছে প্রশ্ন আছিল, কতদিন ধরে তুমি এই গম্বুজের ভিতরে আছো? হও। যুবক কয় আমি কইতে পারতাম না। বলে এক কাম করো, পোশাক পোশাক তোমার হিন্দু দেখলাম, ফকটা আদ দেয়া দেখো কিন্তু আছে না ফকটো। এখন ফকেট সবটা খুলিয়া পাইছে একটা কাঁচা শিক্ষা, কাঁচা টেকা। কিতা পাইছে? কাঁচা টেকা সোন লেখা থাকে না নি? এখন না কাগজের টেকা, আগে আছিল কিজার টেকা, কাঁচা টেকা আছিল না? হিসাব কইরা দেখে 40 বছর এই গম্বুজের ভিতরে হে অবস্থান করছে। কত বছর? এখন সব পয়গম্বর সুলাইমানে কইলা, তুমি 40 বছর থাকছো, খাইছো কিছু? বলে খাইছি, খানা খাইছি। বলে কিতা খাইছো? বলে সকালে একটা হলুদ রঙের পাখি, বিকালে একটা সবুজ রঙের পাখি, ফুটবলের লাগান একটা জিনিস গুড় মাথাত কইরা লইয়া ইয়া, সকালে একটা খাবার, বিকালে একটা খাবার। এখন 40 বছর খাওয়াইছে, ই ফাঁকি কোন কি লিতা কইতে হইতে পারতাম। পয়গম্বর সুলাইমান ইতা কইয়া লাগতে কইতে পারতাম না আমি, খাওয়াইছে দে এই ফাঁকি গুলায়, এটা কইতে পারি। এখন পয়গম্বর সুলাইমান এখন তুমি কইতে পারতা না 40 বছর তুমি গম্বুজের ভিতরে থাকলাই, খাইলাই, এই দুই ফাঁকি খেয়ে কইতে পারবাই নি? বলে না। তো তোমার তো বিশেষ কোনো আমল আছে?
নাইলে এরকম 40 বছর এই গম্বুজের ভিতরে, তা আবার সমুদ্রের উপরে না, সমুদ্রের নিচে, অবশ্যই তোমার বিশেষ কোনো আমল না থাকলে যুবক একটু কৌশাই তোমার কোন আমল আছে একটু তা কইবাই। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবককে বললেন, যুবক রে তোমার বিশেষ কোনো আমল আসেনি, একটু আমাকে বলো। যুবক বলে, পয়গম্বর সুলাইমান আমার বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আছিল। আমার বৃদ্ধ মা আসলা, বাবা আসলা, আমার বৃদ্ধ মা বাবার দীর্ঘদিন পর্যন্ত আমি যুবকে খেদমত করেছি। খেদমত করার কারণে আমার মা বাবা আমার খেদমতে খুশি হইয়া তিনটা দোয়া করেছেন। কয়টা দোয়া? দোয়া করছেন তিনটা। যুবক কৌকা এই তিন দোয়া কিতা কিতা দোয়া করছেন একটু কইবাই নি তুমি আমারে। যুবক বলে, পয়গম্বর সুলাইমান আমার মা বাপ আমার খেদমতে খুশি হইয়া 1 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমরা আমার সন্তানের খেদমতে খুশি, রব্বুল ইজ্জত ওয়াল জালাল আল্লাহ আপনিও আপনার সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যাও। আরো জোরে বলি, আল্লাহ পয়গম্বর সুলাইমান এবার যুবককে বলেন, যুবক রে তোমার মা বাবা তোমার খেদমতে খুশি হইয়া তিনটা দোয়া করেছেন। 1 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমরার সন্তান আমরার খেদমত করেছে, এই জন্য সন্তানের উপরে আমরা মা বাবা খুশি, আল্লাহ আপনিও খুশি হয়ে যাও। যুবক রে তোমার মা বাবার তিনটা দোয়ার ভিতরে 1 নম্বর দোয়াকে আল্লাহ পর্দা ছাড়া কবুল করে নিয়েছে। 2 নম্বর দোয়াকে যুবক বলে, পয়গম্বর সুলাইমান আমরার মা বাবা আমার খেদমতে খুশি হইয়া 2 নম্বর দোয়া করেছেন, আল্লাহ আমরার সন্তান আমরার এমন ভাবে খেদমত করেছে, আল্লাহ আমরার সন্তানের প্রতি আমরা খুশি, আল্লাহ আপনিও খুশি হইয়া আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দাও। পয়গম্বর সুলাইমান বলেন, যুবক রে 2 নম্বর দোয়াটাও আল্লাহ তাআলা তুমি সন্তানের উপরে মা বাবা দোয়া করার কারণে খুশি হইয়া 2 নম্বর দোয়াও আল্লাহ তাআলা ডাইরেক্ট কবুল করেছে। 3 নম্বর দোয়া কি? যুবক বলে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আমার মা বাবা আমার প্রতি খেদমতে খুশি হইয়া খেদমতে সন্তুষ্ট হইয়া 3 নম্বর দোয়া করেছেন, রব্বুল আলামিন আমরার সন্তানের প্রতি খুশি, কিয়ামত পর্যন্ত হায়াত বাড়ায় দাও, আর দুনিয়ার জিন্দেগিতে আমরার সন্তান চলতে ফিরতে খাইতে বসতে উঠতে আয় আল্লাহ যাতে শয়তানে ধোঁকা দিতে পারে না, ধোঁকা দিয়া যাতে পথভ্রষ্ট করতে পারে না, গুমরা করতে পারে না, আল্লাহ এমন জায়গায় আমরার সন্তানকে হেফাজত করিও। পয়গম্বর সুলাইমান বলেন, তোমরার মা বাবা 3 নম্বর যেই দোয়া করেছেন সেই দোয়াটাকে আল্লাহ কবুল করিয়া আল্লাহ জান্নাত থেকে একটা গম্বুজ বানাইয়া সমুদ্রের উপরে ভাসাইয়া তুমি যুবককে এখানে ঢুকাইয়া 40 বছর পর্যন্ত তুমি যুবকরে এখানের ভিতরে ঢুকাইয়া সমুদ্রের তল দেশে রেখেছেন, যাতে শয়তানে বাধা দিতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, পথভ্রষ্ট করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা তুমি যুবকরে 40 বছর সমুদ্রের তল দেশে রাখিয়া জান্নাতি খানার জন্য 2 জন ফেরেশতাকে পাখির রূপ
ধরাইয়া একজনকে সকালে আরেকজনকে বিকালে এরকম পর্যন্ত তোমার খানাটা এই দুইটা পাখি দুইজন ফেরেশতা রূপ দুইজন ফেরেশতা পাখির রূপ ধরিয়া জান্নাতি খাবার খাওয়াইছে মা বাবার দোয়া ডাইরেক্ট কবুল নি না কবুল নাই মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো বাবার দোয়া লো হে মুমিন বাবার দোয়া লো একটুখানি পানির ফলে বাইজদারি কুলে তুলে হাত তুলে মা বলে বাইজদিকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজদিকে ওলি বানাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া লো খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম তাকে বাসি দরুদ আলম দেখে নাম খেদমতে মা দর পে দর কুল সুবহ শাম তাকে বাসি দরুদ আলম দেখে নাম কবি বলেন এ দুনিয়ার মানুষ সকাল সন্ধ্যা মা বাবার কথা মানো মা বাবার খেদমত করো তাহলে আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জতওয়ালা বানাইবে দুনিয়া আখিরাতে আল্লাহ ইজ্জতওয়ালা বানাইবে বানাইছে তো আল্লাহ ইজ্জতওয়ালা বানাইছে না বানাইছে আল্লাহ আল্লাহ বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এরপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা পাইছো বাবা পাইছো মা বাবার খেদমত করো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো ও বিরক্ত হইও না ধমক দিও না মা বাবার সাথে নম্র সুরে কথা বলো মা বাবার সাথে উত্তম আচরণ করো মা বাবার সামনে সন্তান নত জানু হইয়া তোমার দুইটা হাতকে বিছায়া দাও প্রসারিত করে দাও এরপরে সন্তান মা হারা সন্তান বাবা হারা সন্তান মার জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো বাবার কবরে গিয়া দোয়া করো মার কবরে গিয়া দোয়া করো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা আমিন বলেন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন হযরতে আলকামা একবারে মৃত্যুর শয্যাশায়ী এই কথাটা না বললে যুবকের ভিতরে হিট আসবে এই কথাটা বলতে ব্যবহার সুন্দর যদি না হয় মা বাবার সাথে যে সন্তানের উপরে মা নারাজ বাবা নারাজ এই সন্তান কালিমা লইয়া কবরে যেতে পারতো না নাউজুবিল্লাহ হযরতে আলকামা মৃত্যুর শয্যাশায়ী কত চেষ্টা করছে কালিমা পড়ার কিন্তু পড়তে পারে না
কালিমা শাহাদাতের তালকিন পড়তে পারে। স্ত্রী বড় বুদ্ধিমতী, আল্লাহ রসুলের দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনার আলকামা কলিমা পড়তে পারেন। আল্লাহর নবী হযরত বেলাল রে পাঠাইছে, যাও সাই আলকামার বাড়ি গিয়া তাই চেষ্টা করছেন কালিমা তাই পড়ুন শুনুন, কিন্তু জবান দিয়ে উচ্চারণ হয় না। আল্লাহর নবী সাহাবী হযরত বেলালে আবার খবর পাঠাইলে, ইয়া রাসূলুল্লাহ আপনার আলকামায় কালিমা পড়তে পাররা না। এখন তাই হযরতে বেলাল রে কইলা, মার বাপ আছেন নি আলকামার? বলে আলকামার মা বাপ বাবা নাই, তবে বৃদ্ধ এক মা আছেন। সুবহানাল্লাহ, বৃদ্ধ মা আছেন। বলে তুমি আমি রসুলের সালাম খান দিও, আলকামার মারা গেছে, আর তাইলের যদি কষ্ট না হয় এখন জানো আমার দরবার আইতা, যদি কষ্ট হয় তে আমি নবী আলকামার মার বাড়িতে আর আসতে। সুবহানাল্লাহ, যে সময় নবীর কথা উঞ্চয় আলকামার মা বিছনাত আসলা, আত উঠে না বা উঠে না, নবীর কথা উন্না লাফ দিয়া উঠছে। বুঝা যায় ইবানিয়া শক্তি বাড়ছে। গিয়া রসুলের দরবারে গেছেন, ইয়া রাসূলুল্লাহ সালাম দিছেন, কেনে ডাকছেন? বলে আপনার আলকামার উপরে, আপনার আলকামা কেমন, আপনার আর আলকামার মধ্যে সম্পর্ক কিতা? বলে আমার আলকামা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, দান সদকা করে, বেশি বেশি নফল নামাজ পড়ে। আল্লাহ রাসূল কোন ইটা আমি কইবার লাগি কইছি, আমি কইছি আপনার লগে আপনার আর আলকামার মধ্যে সম্পর্ক কিতা ওখান কোন? বলে আলকামার উপরে আমি সন্তুষ্ট না। দেখেনে আলকামায় আমার খেদমত করে না, আমারে প্রাধান্য দেয় না, আমার কথা মানে না, মানে স্ত্রীর কথা, আমারে সময় দেয় না, আমার আবদার রাখে না, আমি সওয়াল করলে আমার সওয়ালের জবাব দেয় না। এর লাগে আমি আলকামার উপরে অসন্তুষ্ট, নারাজ। আল্লাহর নবী হযরত বেলাল রে, বেলাল রে কাটানো কাট লাখরিয়ানো দেখিতা, লাখরিয়ানো আলকামারে জ্বালাইতাম। মার সামনে যেই মায় 9 মাস 10 দিন 10 মাস পর্যন্ত গর্ভ রাখছে, এই মার সামনে যখন সন্তান রে জ্বালাইবার কথা বরদাস্ত করবানি কোনো মায়, আমদার মা হলে ওইলা বরদাস্ত করবানি। যত সন্তানে যত সন্তানে দুষ্টামি করুক না কেনে, কিন্তু মায় কোনদিন বুদ্ধা দেননি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালকে বলেন, বেলাল রে লাকড়ি আনো, আলকামারে জ্বালাইতাম, আলকামারে জ্বালাইয়া দেব। যখন আলকামার মা জননী যখন শুনলেন আলকামারে আল্লাহর নবী জ্বালাইলিবা, তখন মার ভিতরে কলজাত নারাজ রইল। তখন আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার আলকামার, যে আলকামারে আমি 10 মাস আমার পেটে রাখলাম, সেই আলকামারে আপনি আমি মার সামনে জ্বালাইবা, এটা আমি বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবী বলেন, আলকামার মা জানো না, আপনি যদি আপনার আলকামার প্রতি সন্তুষ্ট না হও, খুশি না হও, তাহলে আল্লাহর তৈরি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইলিবা, এটা তোমার সহ্য হইব না। আল্লাহর নবীর কথার জবাবে আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, উপরে আসমানের মালিক আল্লাহ আছেন, নিচে আপনি জমিনে আছেন। নবী গো, উপস্থিত যত সাহাবায়ে কেরাম আছে সবাইকে সাক্ষী রেখে বললাম, আমার কলিজার টুকরা আলকামার প্রতি আমি সন্তুষ্ট হয়ে গেলাম। বেলাল এখন কইরা, বেলাল যাও আলকামার বাড়িতে গিয়া দেখো। এখন বেলাল গেছেন আলকামার বাড়িতে গিয়া দেখুন আলকামায় জুরে জুরে কালিমা শাহাদত পড়িয়া, কালিমা শাহাদত জুরে জুরে পড়িয়া দুনিয়া থেকে বিদায় হইছে।
বলে বুঝা গেল ভাই, বুঝা গেল যার মা জনম দুকুনি মা আছে বাবা আছে, মা বাপ যদি সন্তানের উপরে নারাজ থাকে কালিমা নসিব হবে না। যুবক, তুমি তো উফ শব্দ বলাটাও নিষেধ করেছেন, আর সেই জায়গায় মাকে গালি দাও কেমনে? এই জবানের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এই জবানের উপরে আল্লাহর লানত। এই জন্য আল্লাহ বলেন, আমার ইবাদতের পরে তোমরা যারা মা পাইছো বাবা পাইছো, মা বাবার খেদমত করবা জমিনে, আল্লাহ জমিনেও ইজ্জতওয়ালা বানাইব, পরকালেও আল্লাহ তাআলা সন্তুষ্ট হইয়া তোমার জন্য জান্নাত তৈরি করে রেখেছে। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে দুনিয়ার উম্মতের সন্তানেরা রে, তোমরা যারা মা পাইলাই বাবা পাইলাই, আর সেই মা বাবার খেদমত করলাই, মা বাবার হুকুম মানলাই, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করলাই, আল্লাহ এই সন্তানের উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আর যে মা পাইছে বাবা পাইছে কিন্তু মা বাবার প্রতিদিন গাইলায়, প্রতিদিন রাত্রে কষ্ট দেয়, এই সন্তানের উপরে আল্লাহ নারাজ, এই সন্তানের উপরে আল্লাহর পক্ষ থেকে সন্তানের উপরে লানত। নাউজুবিল্লাহ বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা করলাম বললাম শুনলাম, আল্লাহ যেন আমাদের সকল যুবককে মা বাবার কদর করার, মা বাবার খেদমত করার আল্লাহ যেন তৌফিক দান করেন। যারা মা বাবা হারাইছি কবরের পাশে গিয়া যেন বেশি বেশি দোয়া করার। রজব পবিত্র মাস, রজব চলতেছে, পরেই শাবান মাস, এই মাসগুলোতে যাতে আল্লাহ তাআলার কাছে মা বাবার জন্য কান্নাকাটি করার আল্লাহ যেন তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু